কারেন্ট আসছিস? হ্যাঁ। ওকে, শোন। তো আমাদের কারেন্ট আসলোই যখন কন্টিনিউ করি। তো দেখ, আমাদের এই পোটেনশিওমিটারটা তোরা একটু করে ভালো করে নজর দিবি। আমি যাদের যেটা কোয়েশ্চেন ধরবো তোরা অ্যান্সার দিবি। ওকে? কোয়েশ্চেনের মধ্যেই দেখবি এটা একদম কিচ্ছু নাই। খালি সিম্পল তোদের কয়েকটা জিনিস মাথায় রাখতে লাগবে। আমি কি বলছিলাম? যতক্ষণ ধইরা কোনো কি পাস নাই, রোধ পাস নাই, অতক্ষণ পোটেনশিয়াল ডিফারেন্স কি থাকবে? সেম থাকবে। এতটুকু জিনিস মাথায় রাখবি। তারপরে যদি হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন আসে তাহলে কি হবে হচ্ছে ওর কারেন্ট কি হবে? 4th নাম্বার যে সরি 5th নাম্বার যে তারটা থাকবে ওটা দিয়ে কারেন্ট কত হবে? 0 যাবে। এতটুকু জানিস এই ২ টা জিনিসই তোদের লাগবে। এই ২ টা দিয়ে সবকিছু হবে। এবার আমি তোদের দেখাইতে চাইছিলাম যে পোটেনশিওমিটার জিনিসটা হয় কেমন? পোটেনশিওমিটার জিনিসটা একটু দেখ। তোদের আমি সবাইকে দেখাইতেছি। ওকে? তো পোটেনশিওমিটারটা দেখ একটু। এমন টাইপের জিনিস হয়। হ্যাঁ? পোটেনশিওমিটার। তো পোটেনশিওমিটার যদি দেখিস, এই দেখ স্কুলে তো এমন দেখছিস, হ্যাঁ? তোদের আমি সবাইকে দেখাইছি 1 সেকেন্ড। আমি এটা আরো একটু ভালো করে দেখাই। পোটেনশিওমিটার। আরে এত বিখ্যাত ছবি কেন দেখাইতেছি আমি? কি আহ ইয়েস এবার ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের পোটেনশিওমিটার। আমি একটু আগে ডাউনলোড করলাম পোটেনশিওমিটার। ডাউনলোড করা দেখাচ্ছি। এইবার দেখ, হ্যাঁ? এটা ঠিক আছে। এবার পোটেনশিওমিটার তোদের দেখাইতেছি। এইটা হচ্ছে পোটেনশিওমিটারের অনেকগুলো এমন করে তার দেওয়া থাকে। ওকে? দেখতে পাচ্ছিস? এইখানে যায়, এদিক দিয়ে যায়, এখান থেকে ঘুরে, ঘুরে এদিকে আসে, এদিকে ঘুরে আসে এমন করে প্রচুর বড় কারণটা পোটেনশিওমিটারের জন্য অনেক বড় তার লাগে। এবার অনেক বড় তারের জন্য এবার যত বড় তার লাগবে অত বড় বানাইলে তোর অবস্থা খারাপ হয়ে যাবে। তার জন্য কি করছি তাহলে তোর একটা ঘরের ভিতরেই দেখবি হচ্ছে পুরো একটা যন্ত্র আছে। তার জন্য একটা জায়গাতে কি করি এমন করে পেঁচাইতে থাকি যাতে অনেকগুলো তার হয়ে যায়। ওকে? ঠিক আছে? এমন করে আছে। তারপরে এখান থেকে কি দেওয়া আছে? এখানে একটা দেখ অ্যাম্প এ লেখা আছে না? তার মানে এটা কি হচ্ছে অ্যামমিটার একটা। এটা দিয়ে আমরা কি মাপতে পারি হচ্ছে কারেন্ট মাপতে পারি। তাহলে যে ডিফ্লেকশনটা আসবে এখান থেকে আমরা দেখতে পাবো। এটা তোদের সেদিনকে একটা কি দেখাইছিলাম? রেজিস্ট্যান্স বক্স দেখাইছিলাম না? এই জিনিসটাও কিন্তু রেজিস্ট্যান্স বক্সই এক ধরনের। কিন্তু এটাকে বলি রিওস্ট্যাট। এটার ক্ষেত্রে কি করি? এটাকে এইদিকে সরায়া বা এইদিকে সরায়া কি করতে পারি? এর হচ্ছে আমরা রোধ কমাইতে পারি বা বাড়াইতে পারি। ওকে? নাম শুনছিস? ওকে, এটা হচ্ছে কিটা। আর এটা আমাদের হচ্ছে গ্যালভানোমিটার যেটার মধ্যে দিয়ে আমরা ভোল্টেজ-টোল্টেজ মাপবো। ধরি নে এই ব্যাটারির আননোন ব্যাটারির তড়িৎচালক বল মাপতে দিছে। তাহলে আমরা এটার মাপতে পারি। বিভিন্ন জিনিস দিবে আমরা ওইটা দিয়া মাপতে পাবো। তো এটা হচ্ছে আমাদের কি থাকলো হচ্ছে পোটেনশিওমিটার। আরো ডিটেইলস এ বুঝবি একটু পর ভালো করে। ওকে, এখন মোটামুটি এটা রাখতেছি। একটু পর বুঝবি তোরা। ক্লিয়ার? তো দেখ, তো পোটেনশিওমিটারের অনেকগুলো তার এমন পেছানো থাকবে। কিন্তু আমরা পড়াশোনার সুবিধার্থে কি ধরতেছি যে একটা ছোট তার আছে। ওকে? তাহলে পোটেনশিওমিটারের এটা ধরে নিই একটা কি আছে একটা ছোট তার আছে। ওকে? তাহলে এটা ধর এমন একটা তার আছে মোটামুটি। এটাকে কি লাগানো থাকবে একটা ব্যাটারি লাগানো থাকবে। ওকে? তাহলে এটা ধরলাম একটা প্লাস একটা কি আছে হচ্ছে মাইনাস। এমনকি ব্যাটারি লাগানো আছে। এটার ভোল্টেজ ধরি না ভি ভোল্টেজ। তাহলে এটাই কত আছে 0 এটাই কত আছে ভি আছে। আর ভোল্টেজ ডিফারেন্স কত আছে হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স ভি আছে। তাহলে এটা কি জিনিস মাথায় রাখিস ব্যাটারি। নিচে দে উপরে দে যেখানে দেস দে। এটা হচ্ছে ব্যাটারি তোদের। এবার
এই যে তারটা আছে আমাদের, তারটার আমরা ধরলাম হচ্ছে এল লেন্থের একটা তার আছে। ওকে? যার রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত পড়তেছে যদি দেখিস পোটেনশিয়াল ডিফারেন্স এদিকে কত হবে? এটা যদি 0 হয়, এখানে রোধ শোধ আছে কিছু? নাই, তাহলে এখানে ভোল্টেজ কত? 0। এখানে কত আছে? V, তাহলে এখানে ভোল্টেজ কত হবে? V। ওকে? তাহলে এটা যদি একটা এল লেন্থের তার হয়, এল লেন্থের তারের রেসপেক্টে পোটেনশিয়াল ডিফারেন্স কত হবে? V হবে। ওকে? তাহলে মাথায় রাখিস যে এল দৈর্ঘ্যের দৈর্ঘ্যের তারের বিভব প্রভেদ কত? বিভব প্রভেদ যদি দেখি সেটা কত হবে? V। ওকে? এবার কথা হচ্ছে, তুই ধরে নে কোন কারণে নাল পয়েন্ট খুঁজতে লাগবে না? নাল পয়েন্ট কেমন করে পাবো জান? ওই যে আমাদের এর আগের দিন যেমন দেখছি জকি ছিল। তো জকি স্টাইলের থাকবে এইখানে। ওকে? তাহলে জকিটাকে কি করব? এদিকে সরাবো। সরানোর পর যেখানে দেখবো হচ্ছে অ্যামিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হয়ে যাইতেছে। অর্থাৎ কারেন্ট কত যাচ্ছে? 0 যাচ্ছে। ওই পয়েন্টটা খুঁজে বের করব। সাপোজ ধরি নে ওই পয়েন্টটা কোথাও এখানে কোথাও একটা খুঁজে পাইলি। ঠিক আছে? তাহলে কিছু নাম দেই A, B আর এটার নাম দিলাম C। ওকে? ধরি নে কত দূরত্বে পাইলি? এখান থেকে ধরি নে x দূরত্বে পাইলি। তাহলে x দূরত্বে বিভব কত হবে বলতো? তাহলে এল দৈর্ঘ্যে এত হইলো। এটা যদি সুষম তার হয়, অর্থাৎ প্রত্যেক জায়গায় রোধ সেম আছে, বিভব প্রভেদ যদি সেম পড়ে তাহলে কি হবে? একক দৈর্ঘ্যে কত হবে? একক দৈর্ঘ্যের বিভব প্রভেদ V/L। তাহলে x দৈর্ঘ্যে কত হবে? x দৈর্ঘ্যের বিভব প্রভেদ হবে হচ্ছে VL/X। ঠিক আছে? তাহলে এই যে V/L এটাকে একটা কনস্ট্যান্টের নাম দেই K। ওকে? তাহলে যেখানে K ইকুয়াল টু কত হচ্ছে? V/L। ওকে? এটাকে বলি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। মাথায় রাখিস। পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট। ওকে? তো এটা হচ্ছে ইম্পোর্টেন্ট জিনিস। একবার বুঝে নে এইটুকের উপরেই বেস করে বাকি পুরো আজকে লেকচারটা আছে। আর লেকচারের মধ্যে কিচ্ছু নাই। এতটুকুই আছে। বস যে এইটা একটা যে পোটেনশিওমিটারের তারটা আছে এটা ইউনিফর্ম ক্রস সেকশন মানে হচ্ছে সুষম। ওকে? সব জায়গাতে দৈর্ঘ্য সেম আছে। মানে দৈর্ঘ্য সেম বলে মোটা সেম আছে, উপাদান একই ধরনের আছে। সবকিছু কি আছে হচ্ছে সেম আছে। যেহেতু সবকিছু সেম আছে তাহলে হচ্ছে কি হচ্ছে সাপোজ আ ১০ সেন্টিমিটারের মধ্যে যদি আ 5 হয় তাহলে ৫ সেন্টিমিটারের মধ্যে কত হবে? ২.৫ হবে। তারপরে আরো কম হবে এমন করে চলতে থাকবে। ঠিক আছে? ওকে। তো এতটুক বুঝে নে। তাহলে আমরা এবার যেগুলো জিনিস বের করতে লাগবে আমরা বের করে নেই। নে লেখ তো এতটুক। তারপরে সিম্পল কয়েকটা জিনিস বের করে নেই দেখ। তারপরে প্রবলেম আমরা সলভ করব। হ্যাঁ? পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট। ওকে? বুঝছি এতটুক? এবার দেখ। একটা করে অ্যাপ্লিকেশনস দেখি। প্রয়োগগুলা দেখি। অ্যাপ্লিকেশনস গুলা কি থাকবে? ১ নাম্বার অজানা রোধ বের করি, হ্যাঁ? দেখ কেমন করে বের করি পরে লিখি সবাই। অজানা রোধ। অজানা রোধ কেমন করে বের করবি? ধরি নে তোর কাছে কি আছে? এই তারটা, হ্যাঁ? A থেকে B তে তারটা আছে।
তাহলে এই তারটাকে আমি এখানে জায়গা কম লাগানোর জন্য এখানে এড করলাম। ঠিক আছে? A থেকে B তে অব্দি তারটা আছে। তারটার দৈর্ঘ্য জান কত নিছি আমরা? L নিছি। ঠিক আছে? দৈর্ঘ্য L নেওয়া আছে। তাহলে এই তারের মোট রোধ কত আছে? ধরলাম R। তাহলে R ইকুয়াল টু কত হবে? রো L বাই A, যেখানে A হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এতটুক গেল। রো হচ্ছে রোধাঙ্ক আর L হচ্ছে দৈর্ঘ্য। ওকে? তো আমরা সুবিধার জন্য কি করি? এইটা বড়টা এটা কি ক্যাপিটাল L নাম দেই। বড়টার জন্য ক্যাপিটাল L দেই। বা স্মল L ও দিতে পারিস, L প্রাইম দিতে পারিস। এবার ধরি নে এইটা তুই এতটুক জায়গায় রোধ চাইছে। এতটুকু জায়গার রোধ কেমন করে বের করবি? তাহলে ধরি নে এইখান থেকে কতটুক জায়গা চাইছে তোকে? এতটুক জায়গা চাইছে। ওকে? তাহলে এটার দৈর্ঘ্য কত আছে? L। আর ধরলেই এতটুক জায়গার রোধ কত? স্মল r। আর বড়টার রোধ কত হচ্ছে? ক্যাপিটাল R। তাহলে এটার ক্ষেত্রে কত হবে? স্মল r ইকুয়াল টু কত হবে? রো উপাদানের প্রতিসংখ্যাও কি থাকবে? সেমই থাকবে। রো সেম আছে। L এর জায়গায় কত হবে? স্মল a হবে। ঠিক আছে? আর এর জায়গায় কত হবে? এই হবে। এতটুক বুঝিস? কারণটা কি আছে? তার কি আছে? সেম আছে। তাহলে তারের ক্ষেত্রফল কি থাকবে? সেম থাকবে। সেম তার আছে তাহলে ওর উপাদানের উপাদান কি হবে? একই উপাদান হবে। তাহলে রোধাঙ্ক কি থাকবে? সেম থাকবে। কারণ রোধাঙ্ক কিসের উপর নির্ভর করে? ওর উপাদানের উপর নির্ভর করে। অর্থাৎ ধরে নে তামার বানাবি তামার জন্য একটা হবে, লোহার বানাবি লোহার জন্য একটা হবে। প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা হবে। আমার কার মান বের করতে বলছে? স্মল r এর মান বের করতে বলছে। তাহলে স্মল r এর মান কেমন করে বের করব? দেখ। ১ নাম্বার দিলাম, ২ নাম্বার দিলাম। ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1। এইখানে তোদের অনেকের মাথায় আসতে পারে স্মল r এর মান তো এই সূত্র দিয়ে করতে পারি। কিন্তু এই সূত্র দিয়ে করতে গেলে তোদের প্রবলেম আছে। সেটা কি হচ্ছে? কি জানতে লাগবে? রোধাঙ্ক জানতে লাগবে আর ক্ষেত্রফল জানতে লাগবে। ওইটা তো কঠিন কাজ। তুই কি জানিস এটার? দৈর্ঘ্য জানিস আর রোধ জানিস, পুরা রোধ। তাহলে এটার রেসপেক্টে বের করতে লাগবে। তার জন্য কি করবি? স্মল r বাই হচ্ছে ক্যাপিটাল R। তাহলে কত হবে? রো L বাই A বাই কত? রো ক্যাপিটাল L বাই A। কি কাটলো? রো কাটলো, এ কাটলো। তাহলে স্মল r ইকুয়াল টু কত আসে? L বাই ক্যাপিটাল L ইনটু কত হচ্ছে? R। ওকে? এবার দেখ তো তোদের ইন্টারেস্টিং একটা জিনিস। L এর একক কি? মিটার। L এর একক কি? মিটার কাটবে কিসের একক পড়ে থাকবে? রোধের একক। আর এটাও কি হচ্ছে? রোধ। তার মানে মিলছে? এতটুকুই দরকার ছিল। তো ১ নাম্বার অ্যাপ্লিকেশনস আমাদের হয়ে গেল। ২ নাম্বার। শোন, কোন একটা তোদের কি দেওয়া আছে যে পোটেনশিওমিটারটা দেখাইলাম। পোটেনশিওমিটারের মধ্যে তোদের একটা আমি ব্যাটারি দেখাইছি না? ঠিক আছে? ধরে নে এমন একটা সেল দেওয়া আছে। দোকান থেকে কিনে আনলি এমন একটা সেল। এবার তোকে বলল কি এই সেলটার তড়িৎচালক বলের মান নির্ণয় করো। ওকে? তাহলে কিনে আনলি, কিনে এটা বলল তড়িৎচালক বলের মান নির্ণয় করো। তো তড়িৎচালক বলের মান কেমন করে নির্ণয় করবি? শোন, এটা খুব ইম্পোর্টেন্ট জিনিস। তো শোন, যে কোষের তড়িৎচালক বলের মান নির্ণয়। ইন্টারেস্টিং জিনিস শোন। তো যেইটা তড়িৎচালক বল নির্ণয় করবি, সার্কিটটা বানা। খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? এটা কি আছে তোর হচ্ছে তারটা আছে। এটা তো চিনিস। এটা পয়েন্টের নাম কি? A, এটা পয়েন্টের নাম কি? B। ওকে? এটা হচ্ছে ওই তারটা আমাদের। ক্লিয়ার? এটার সাথে তুই সার্কিটটা চালানোর জন্য একটা ব্যাটারি দিবি কি দিবি না? এই ব্যাটারিটা কোন ব্যাটারি মাথায় রাখিস। এইটা দিয়ে তোর হচ্ছে যন্ত্রটা চলতেছে। ওই ব্যাটারিটা। যেটার পোটেনশিয়াল কত আছে? V। এইদিকে 0 এইদিকে কত আছে? V। ওকে? এবার তোকে কি করতে? এটার কি বের করতে লাগবে? তড়িৎচালক বল। তাহলে এটাকে যুক্ত করতে লাগবে কি লাগবে না? যুক্ত করতে লাগবে। এটাকে কেমন করে যুক্ত করবি? শোন। এটার A প্রান্ত থেকে একটা তার নিলি, এটাকে এমন করে বসাইলি। তাহলে A প্রান্ত থেকে একটা তার নিবি, তার নিয়ে এইদিকে কি দিয়ে দিবি? মাইনাসে যুক্ত করে দিবি, হ্যাঁ? তাহলে এখানে কি করবি হচ্ছে মাইনাসে যুক্ত করে দিবি। দেখ ভালো করে। মাইনাসে যুক্ত করে দিবি। আর এটার এই প্রান্ত কি আছে? প্লাস আছে। এবার দেখ তো যদি কোষ থাকে তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ থাকবে কি থাকবে না? থাকবে। তাহলে অভ্যন্তরীণ রোধ কি সমবায় থাকে জান? শ্রেণী সমবায় না সমান্তরাল সমবায়? অভ্যন্তরীণ রোধ বল? শ্রেণী সমবায় থাকে। আমি আগেই বলছিলাম। তাহলে এটা তড়িৎচালক বল ধরি নে কত আছে? E আছে। আর এটার অভ্যন্তরীণ রোধ কত আছে হচ্ছে? R আছে। এবার এইটার একটা কি আছে? তার আছে শেষে গিয়া। ওকে? এবার এইখানে ধরি নে একটা কি আছে হচ্ছে গ্যালভানোমিটার টাইপের আছে যেটা দিয়া মাপতে পারিস। ওকে? একটু আগে যেটা দেখাইছিলাম তোদের এই সাইডে ছিল। ওকে? গ্যালভানোমিটার। আর এটার সাথে কি আছে? একটা হচ্ছে জকি দেওয়া আছে। ওকে? তাহলে এটার হচ্ছে R। এবার ইন্টারেস্টিং জিনিস বাস। কিসের মান বের করব জান আমরা? E এর মান বের করব। তড়িৎচালক বল E এর মান কেমন করে বের করবি? এইদিকে দেখ। খালি একটু তাকা, শেষ। এটার উত্তর হয়ে যাবে।
আমাকে একটা জিনিস বল, এটা কিসের কন্ডিশন অনুযায়ী আমরা বের করতে চাইতেছি? হুইস্টন ব্রিজের ব্যালেন্স কন্ডিশন, তাই তো? এদিকে লক্ষ্য কর। যে তোরা যদি দেখিস, এই যে ব্যাটারিটা ইউজ করছি, ব্যাটারির বিভব কত এখানে? 0। তাহলে এইটার বিভব কত হবে? 0। এইখানে কোন তার-টার আছে? কিছু আছে? এটা তো একটা তার, এটা তো চিনিস না? এটা তো মেইন তারটা। তাহলে এটা ভি হলে এইখানেও কত আছে? ভি আছে। তাহলে এইটা ভি হলে এইখানে কত আছে? এইখানে এবার কি করলে এটা তো যোগী আছে। তাহলে এই পুরা তারটার পোটেনশিয়াল ডিফারেন্স কত? 0 থেকে ভি এর মধ্যে। ধরি নে তোর যে ব্যাটারিটা ইউজ করছিস, পাওয়ার সাপ্লাইটা দিছিস ওইটা ধরি নে ২০ ভোল্টের ব্যাটারি ইউজ করছিস। পাওয়ার সাপ্লাইটা। বা হচ্ছে যদি ঘরের কোনো ইউজ করি, ঘরের ভোল্টেজ জানি কত থাকে মেক্সিমাম ভোল্টেজ? আমাদের ঘরে যে কারেন্ট গুলো আছে ২২০ ভোল্ট। তাহলে এইখানে কত আছে? 0, এইখানে কত আছে? ২২০। যদিও এত থাকবে না। ঠিক আছে? তাহলে যন্ত্রই মইরা যাবে। সে ৫, ৬, ২০ ভোল্টের এমন ভোল্টের ব্যাটারি থাকে। তো ধরি না এখানে কত আছে? ধরলাম সাপোজ হিসেবে ২২০। তাহলে এটা 0, এটা কত? ২২০। তাহলে এই তারের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত থেকে কত আছে? 0 থেকে ২২০ এর মাঝখানে। এবার কথা হচ্ছে এইটা মেজারমেন্ট করতে লাগবে তো। এটা কেমন করে বের করব? এদিকে তাকা। সিম্পল জিনিস। তোর হাতে কি আছে? জকি আছে। এবার জকিকে কি করে এমন করে এটার উপর কি হচ্ছে? স্পর্শ কইরা বেড়া। স্পর্শ করতে, করতে একটা টাইমে দেখবি এই জকি সাপোজ এইখানে গিয়ে কি হইলো হচ্ছে আটকায় গেল। আটকায় গেল মানে কি? এই অবস্থায় জকিটা যখন এখানে গেল, তখন গিয়ে দেখলি কি হয়েছে? গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। তাহলে নিস্পন্দ অবস্থা পাইছিস কি পাস নাই? ব্যালেন্স কন্ডিশন পাইছিস কি পাস নাই? পাইছিস। এবার যদি ব্যালেন্স কন্ডিশন পাস তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাবে? 0। ঠিক আছে? এবার যদি কারেন্ট যায় তাহলে এইটার রোধ কত হবে? রোধের রেসপেক্ট এ ভোল্টেজ ডিফারেন্স কত হবে? কত হবে? 0 হবে না? কারণটা V ইকুয়াল টু কি জানি আমরা? I ইনটু R। I এর মান কত? ঠিক আছে? এখানে স্মল r এর জন্য স্মল r দিলাম, হ্যাঁ? I এর মান 0 হচ্ছে। নিষ্পন্দ অবস্থায় ব্যালেন্স কন্ডিশন এ। তাহলে VR ইকুয়াল টু কত হচ্ছে? 0 হচ্ছে। এবার আমাকে বল, এইখানে যদি এটার পোটেনশিয়াল ডিফারেন্স যদি হয়, তাহলে এই পাশে কত আছে? 0। আর এই পাশে কত আছে? E। তাহলে এইটা 0 হইলে এটা কত হবে? 0 ই আছে। এবার এইটা হইলে এইটা কত আমরা এতক্ষণ জানতাম না। কারণটা মাঝখানে একটা কি ছিল? রোধ ছিল। কিন্তু দেখ রোধের রেসপেক্ট এ যেহেতু এটা দিয়ে কারেন্টই যাইতেছে না, তাহলে এটার ভোল্টেজ ডিফারেন্স কত? 0। তাহলে এটা থাকা না থাকা কি হচ্ছে? সমান। থাকা না থাকা সমান, তাহলে এটা যদি হয়, এটা নাই মনে, মনে ভাব। তাহলে এটাও কত হবে? এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত হবে? হবে। ক্লিয়ার? এবার এটা কত দূরত্বে পাইছিস? সাপোজ কথার কথা হচ্ছে x দূরত্বে পাইছিস এটা। ওকে? একটু আগে কি দেখলি? x দূরত্বে বিভব কত হয়? kx হয় কি হয় না? হয়। VL/x অর্থাৎ kx হয় কি হয় না? হয়। তার মানে দেখ তো, এইটুক দূরত্বে এতক্ষণ তোরা আগে থেকে জানতিস কত পোটেনশিয়াল ডিফারেন্স নিজেরা বল? V/L ইন্টু কত? x। এবার তুই দেখলি এই ব্যাটারিটা লাগার জন্য এইটা আর এটার মাঝখানে পোটেনশিয়াল ডিফারেন্স কত হইলো? এটা কত? এটা কত? সরি, এটা কত? 0 আর এটা কত? E। তাহলে এটা কিসের সমান হইলো? বুঝছিস কথা? মানে x দূরত্বে পোটেনশিয়াল ডিফারেন্স একটু আগে কত পাইছিলি? VL/x। VL V/L ইন্টু x। এটা হচ্ছে এই পয়েন্টের পাইছিলি। এটাই তো পাইছিলি, এই পয়েন্টের পাইছিলি না? ঠিক আছে? x দূরত্বে। এবার দেখলি এইটা হইলে এই পয়েন্টের পোটেনশিয়াল কত হইতেছে? E। তাহলে ২ টাই তো একই জিনিস না? একই পয়েন্টের পোটেনশিয়াল ২ টা কি করে দিলাম? সমান করে দিলাম। সূত্র শেষ উত্তর। তাহলে E ইকুয়াল টু কত হইল? K ইন্টু x। আরো কিছু লাগে? ওকে? তো তোদের এই কনসেপ্টটা ইউজ করতে লাগবে। তোদের মাথায় রাখিস এই যে এই পয়েন্টটা এটার কিছু একটা নাম তো। সাপোজ C বিন্দু। C টা কি হচ্ছে? এমন একটা বিন্দু, C হলো নিস্পন্দ বিন্দু। অর্থাৎ A থেকে x দূরত্বে নিস্পন্দন অবস্থা পাওয়া যায়। আচ্ছা পুরা চ্যাপ্টার তোরা শেষ করে যাবি।
এই সেম কনসেপ্ট এর উপর বেস করে। এটা হ্যাঁ, কোষের তড়িৎচলক বলের মান নির্ণয়। ডান এতটুক? এইখানে কয়েকটা ইম্পোর্টেন্ট জিনিস তোদের মাথায় রাখতে লাগবে। শোন, সেটা হচ্ছে তোদের যখনই প্রবলেম সলভ করতে যাবি কয়েকটা জিনিস লক্ষ্য করবি। এই যে ব্যাটারির পোলারিটি আর আমাদের যে সেলটা আননোন সেল যেটার আমরা কি করব হচ্ছে তোরা তড়িৎচলক বল নির্ণয় করবি। এটা তো আননোন, এটাই তো বের করবি না? আননোন সেল, আননোন সেল। আর এটা কি হচ্ছে ব্যাটারি। তাহলে এইটার পোলারিটি সবসময় সেম দিকে থাকবে। পোলারিটি সেম দিকে থাকবে মানে কি? এটা মাইনাস আছে। এবার এটাও কি আছে দেখ, মাইনাসে আছে। এবার এটা কি আছে? প্লাস আছে। এই পাশটাও কি আছে? প্লাসে থাকবে। তো সবসময় মাথায় রাখিস পোলারিটি কি থাকতে লাগবে হচ্ছে সেম থাকতে লাগবে। এটা তো মাথায় ঢোকায় রাখ। ক্লিয়ার? তো পোলারিটি যদি সেম থাকে আর একটা জিনিস মাথায় রাখতে লাগবে সেটা হচ্ছে
এই যে আননোন সেলটা থাকে, আননোন সেলটার যে পোটেনশিয়াল ডিফারেন্স আছে সেটা কখনো কি হইতে পারে না এটার থেকে বেশি হইতে পারে না। যদি আমাদের ব্যাটারির থেকে বেশি হয় তাহলে অ্যান্সার দিবেই না। কারণটা বোঝার চেষ্টা কর। আমি একটা প্রবলেমও করাবো। যদি এটা কম হয় আর এটা বেশি হয়। কথার কথা এটা কি হইলো? ধরলাম এটা কত আছে হচ্ছে ১০। ওকে? এটা দিল ১০ ভোল্ট। আর এইটা কত আছে? এটা ধরি না মোটামুটি ধরি না হচ্ছে ১৫ ভোল্ট। তাহলে বলতো এইটা কত হবে? এইটা ১০ ভোল্ট এটা এখানে কত? 0 ভোল্ট। আর এখানে কত হবে? ১০ ভোল্ট। তাই তো? আর আমরা দেখলাম এইটা যদি ১৫ ভোল্ট হয় তাহলে এই পয়েন্টে কত দিবে? ১৫ ভোল্ট। এবার তোরা নিজেদের ছোট্ট ব্রেন থেকে এইটুক বল 0 থেকে ১০ এর মাঝখানে ১৫ আসতে পারে? আসতেই পারে না। ঠিক আছে? তো কেউ বলিসও না, ভুল করেও বলিস না যে আসতে পারে। তো 0 থেকে ১০ এর মধ্যে ১৫ আসতেই পারে না। তার মানে ১৫ টা পাইতে গেলে কোন দিকে লাগতে হবে? মুকেশের বাড়ির এইদিকে যাইতে লাগবে কোথাও। তো ওইটা তো এখানে নাই। তো কোনদিনও কি হইতে পারে না এইটার থেকে এটার মান বেশি হইতে পারে না। তাহলে ২ টা ইম্পোর্টেন্ট নোট লিখে দে। এমসিকিউ এর জন্যও ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে পোটেনশিওমিটারের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাটারি আর যে আননোন সেলটা আছে ২ টার পোলারিটি কি হবে হচ্ছে সেম হবে। ওকে? তাহলে লেখ। ১ নাম্বার নোট কি গেল হচ্ছে পোটেনশিওমিটারের ক্ষেত্রে পোটেনশিও মিটারের ক্ষেত্রে মিটার এর ক্ষেত্রে ব্যাটারি এবং আননোন সেলের মানে অজানা সেলের পোলারিটি পোলারিটি সেম হবে। ওকে? ২ নাম্বার সেটা হচ্ছে কখনো ব্যাটারির থেকে ব্যাটারি এর বিভব প্রভেদ থেকে আননোন সেলের বিভব প্রভেদ বেশি হতে পারে না। মানে বেশি হইতে পারে কিন্তু পাইলে আমরা মাপতে পাবো না সোজা কথা। ওকে? যদি বেশি হয়ে যায় মাপার ক্ষমতা শেষ। ডবল টিবল দিয়ে দেয় ইচ্ছা। সোজা কথা তোর অত কিছু দেখতে লাগবে না। তোর দেখতে লাগবে হচ্ছে ইয়া কত আছে। ঠিক আছে? শোন কোয়েশ্চেনটা তো অনেক বড় হবে। পোটেনশিওমিটারের কোয়েশ্চেন সবসময় বড় হবে। আমি অত বড় লেখায় যাব না। আমি ছবির মধ্যেই সব লিখে দিছি। কি লিখছি দেখ ভালো করে। শোন আগে একবার শুনে নে। সেটা হচ্ছে কি একটা ১০ মিটারের কি আছে তার আছে। ১০ মিটার তার বুঝিস অনেক দূর হবে। ওইজন্য কি আছে ওইটা অ্যাকচুয়ালি পেছানো আছে। তাহলে ১০ মিটারের একটা তার আছে। যে তারের এই পোটেনশিওমিটারটাকে চালানোর জন্য কত ব্যাটারির দরকার? ২০ ভোল্ট ব্যাটারির দরকার। এবার ২০ ভোল্ট ব্যাটারির দরকার। এই ২০ ভোল্ট পোটেনশিওমিটারের সঙ্গে একটা কি হচ্ছে ৮ ভোল্টের আমরা সেল যুক্ত করে দিছি। ৮ ভোল্টের সেল যুক্ত করে দেওয়ার পরে এটার মধ্যে কি আসলো সি বিন্দুতে নিস্পন্দ বিন্দু পাইলাম। অর্থাৎ জকি যখন সি বিন্দুতে গিয়ে লাগলো তখন এটার গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ কত দেখা দিল? ০ দেখা দিল। তাহলে এই অবস্থায় এই সি বিন্দুটা কত দূরে আছে? অর্থাৎ এক্স এর মান নির্ণয় করো। কর। এই অবস্থায় এক্স এর মান নির্ণয় কর। আমি আর কোশ্চেনটা লেখাইলাম না। বহুত বড় কোশ্চেন হবে। লিখতে না হইলেও অবস্থা শেষ হয়ে যাবে। অ্যাসাইনমেন্টের মধ্যে বড় কোশ্চেন দিয়ে দেব।
তাড়াতাড়ি অ্যান্সার বল তো? অপশন হচ্ছে কোনটিই নয়। ঠিক আছে? কোনটি নয়, কোনটি নয়, কোনটি নয়, কোনটি নয়। ৪ টা অপশন। কত হবে? হইছে? 4 মিটার। ওকে? কারণটা সিম্পল জিনিস, একই জিনিস। এটা কত হচ্ছে ২০ মানে এটা কত 0 আর এটা কত হচ্ছে ২০। আর একটু আগেই কি দেখলাম? এটা যদি একবারে আমরা বসায় দেই, এত কিছু দেখার কি আছে? আমরা কি দেখলাম? V/L ইন্টু কত হচ্ছে? X ইকুয়াল টু কিসের সমান? E এর সমান। মান বসায় দে। V এর মান কত দেওয়া আছে? ২০। L কত দৈর্ঘ্য দেওয়া আছে? ১০ ইন্টু X বের করব। E এর মান কত দেওয়া আছে? 8। তাহলে কত হচ্ছে? X ইকুয়াল টু 4 মিটার। আমাদের টোটাল তারের দৈর্ঘ্য কত জানছিল? ১০ মিটার। ১০ এর মধ্যে ৪ পড়ে কি পড়ে না? পড়ছে। তাহলে ৪ মিটারে যেখানে নিয়ে যাবে ওখানে গিয়ে কি দেখা যাবে? গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ কত দেখা যাবে? 0 দেখা যাবে। সিম্পল জিনিস এতটুকু। ওকে? তো তোদের এমনই ইজি থাকবে। ওকে? এই কোয়েশ্চেনটা একটু ঘুরায় দেই তোদের। দেই। ধরি না পরীক্ষায় এটাই আসলো এমন কইরা। ধরি না এটা কোয়েশ্চেন আসলো। তাহলে কি হবে? হুম? কি হবে? দেখ ভালো করে বোঝার চেষ্টা কর। এইটা যদি আসে, তোদের সবসময় কি বলছি? কনসেপ্ট ইম্পোর্টেন্ট, হ্যাঁ? তাহলে এটা কত ভোল্ট? ২০ ভোল্ট। তাহলে এটা কত ভোল্ট হবে? 0 ভোল্ট। আর এটা কত ভোল্ট হবে? ২০ ভোল্ট। এইটা কত আছে দেখ তো? এখানে কত দেওয়া আছে? ধরে নে গ্যালভানোমিটার কাঁটা ঘোরাইতে নিয়ে গেলে এখানে কত গিয়া হলো? 0 হইলো। তার মানে নিষ্পন্দ অবস্থা। এটা যদি কি হয়? 4 ভোল্ট হয়, প্লাস কোন দিকে আছে? এইদিকে। প্লাস এইদিকে থাকলে এইদিকে কত আছে? 4 ভোল্ট, এইদিকে কত আছে? 0 ভোল্ট। তাহলে এটা যদি 0 হয় এটা কত হবে? 0 হবে। আর এটা কত হবে হচ্ছে? 4 হবে। তো এবার কথা হচ্ছে আমি তোদের আরেকটা প্রসেস এ এই জিনিসটা বলতেছি। আগেরটা লেখা আছে না? ওকে। একটা প্রসেস কি? আমি তোদের একদিন বলছিলাম যে কোন ব্যাটারির ক্ষেত্রে সাপোজ কোন একটা ব্যাটারি আছে, এটা প্লাস এটা মাইনাস আছে। ব্যাটারিটার বিভব কত দেওয়া আছে? ২ ভোল্ট। ২ ভোল্ট মানে কি? এইদিকে কত আছে? ২ আছে, এইদিকে কত আছে? 0 আছে। তাহলে এদের ডিফারেন্স কত আসতেছে? ২। বা এইদিকে ৬ থাকতে পারে, এইদিকে কত থাকতে পারে? ৪ থাকতে পারে। তবু অ্যান্সার ঠিক আছে কি নাই? আছে। যদি এইদিকে মাইনাস ধরি না এইটা কত আছে? ২ থাকতে লাগবে তো? এদিকে -২ আছে আর এদিকে কত আছে হচ্ছে? মা -৪ আছে। হবে? তাহলে ডিফারেন্স কত হবে? +২ সরি। এটা কত হবে হচ্ছে? -২ কি হইতেছে? এটাকে প্লাস রাখতে লাগবে। ঠিক আছে? বেশি রাখতে লাগবে। তাহলে এটা যদি 0 নেই সেটা কত হবে? -২ ঠিক আছে। এটা যদি ২ নেই সেটা কত হবে? -৪ ঠিক আছে? তাহলে ঠিক আছে না? এবার দেখ এইটা যদি 4 ভোল্ট রাখতে লাগে, তুই এমন করে ভাবতে পারিস না? মনে এটা যদি 0 ভোল্ট ভাবিস, এইদিকে কত ভোল্ট হবে? -4 ভোল্ট হবে না? বোঝার চেষ্টা কর। এইদিকে যদি 0 ভোল্ট হয়, এদিকে কত হবে? -4 ভোল্ট। এবার এইটা কাজ করতেছে দেখ তো। এটা তো কাজই করতেছে না। কারণটা এটা দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 0 তাহলে এটা কাজ করতেছে না। তাহলে কাজ না করলে এটা যদি -4 ভোল্ট হয়, এটা কত হবে? এটা -4 ভোল্ট হবে কি হবে না? এবার বলতো তারটার ভিতরে পোটেনশিয়াল ডিফারেন্স কত আছে? 0 থেকে কতর ভিতরে? ২০ র ভিতরে। 0 থেকে ২০ র ভিতরে -4 আসতে পারে? জীবনে আসতেই পারে না। তার মানে মাথায় রাখিস এটার তুই প্র্যাকটিক্যাল করতেই পাবি না। এটার অ্যান্সার তুই পাবিই না। ক্লিয়ার? কারণটা কি? একটু আগেই বললাম নোট দিয়ে কি লেখাছিলাম? যে কি হচ্ছে পোলারিটি সবসময় কি থাকবে? একই দিকে থাকবে না একের মতো? আর এটার পোলারিটি কি? এইদিকে মাইনাস এইদিকে কি?
এটা যদি কোনদিন আসে পরীক্ষায় দেইখা ১ম এ এসে রিজেক্ট করে দিবে। বলে ওই অঙ্ক হবেই না। তো অপশন ১ম এই বুঝবি যে ওইটা পসিবলই না। তো কোনটি নয় থাকলে কি হয়ে যাচ্ছে? কোনটিই নয়। কারণটা এটা অঙ্ক পসিবলই না। ঠিক আছে? তো এটা লেখ। ক্লিয়ার? তো সবসময় এতটুক দেখবি পটেনশিওমিটারের অঙ্ক আসলে ওইটাই পোলারিটি মিলছে কি মেলে নাই। ঠিক আছে? ইউনুস দি বুঝছিস? ওকে। ওইটাই লিখবি। যেহেতু কি হচ্ছে পোলারিটি একই দিকে তার জন্য এটা হচ্ছে পোলারিটি মানে হচ্ছে প্লাস মাইনাস আরকি। প্রান্ত। একই দিকে না এটা ও সরি আলাদা দিকে হ্যাঁ। যেহেতু একই দিকে নয়। ওকে। আলাদা দিকে তার জন্য এটা পসিবল না। তাহলে তো অঙ্ক হয়ে যাইত। আগের অঙ্কটাই একই মতই হইত। ঠিক আছে? হইছে এতটুক লেখা? তাহলে নেক্সট কোয়েশ্চেন লেখ। একটি পোটেনশিওমিটারের একটি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য ১০ মিটার হলে একটি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য ১০ মিটার এবং একটি পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য ১০ মিটার এবং তারটির রোধ 8 ওহম। তারটির রোধ 8 ওহম। ওকে? লেখ। দাঁড়ি সি বিন্দুতে দাঁড়িয়ে সি বিন্দুতে আ সি বিন্দুতে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হলে এ থেকে সি বিন্দুর কাঁটার বিক্ষেপ শূন্য হলে গ্যালভানোমিটারের কাঁটার বিক্ষেপ শূন্য হলে এ থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। এ থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। শোন কোশ্চেন আবার বলতেছি কোশ্চেন তো অনেক বড় হবে। আমরা বড় করার জন্য অল্প একটু লিখলাম। আর এইখানে হচ্ছে ছবিতে আট করে দিতেছি। কোশ্চেনটা পড় একবার ভালো করে।
কোশ্চেনে বললাম না, কোশ্চেনে অনেক কিছুই দেওয়া নাই। আমরা ছবিতেই এড করে দিয়েছি সবকিছু। হ্যাঁ? না, না, পোটেনশিওমিটারের তার কোনটা? এইটা না? এই তারের রোধ কত দেওয়া আছে? ৮ ওহম। ঠিক আছে? আর যে ব্যাটারিটা যুক্ত করছিস, যে তার দ্বারা সাপ্লাই দিছিস, ওই সাপ্লাই এর এটা কত দেওয়া আছে? 4 ওহম। ওইটা আলাদা জিনিস। পোটেনশিওমিটারের তার তো হচ্ছে বড় তারটা। যেটার দৈর্ঘ্য কত দিছে? ১০ মিটার। ওই ১০ মিটারের দৈর্ঘ্য তারটার রোধ কত দিছে হচ্ছে ৮ ওহম, 8 ওহম। দেখ এই অঙ্কটা আমি করায় দেই। ওকে? দেখ তাড়াতাড়ি। এইখানে রোধ কত আছে? এখানে রেজিস্ট্যান্স কত আছে? 4। এবার এইখানে ভোল্টেজ কত দেওয়া আছে? 48। তাহলে 48 এইদিকে কত হবে? 0 এইদিকে কত হচ্ছে? 48। এবার এইটা 0 হইলে এইটা কত? 0 ভোল্ট, কিন্তু এইটা কত হবে? 48 বলতে পারবি? বলতে পারবি না, কারণটা মাঝখানে কে আছে? তোদের দাদু আছে। তা তোদের দাদু থাকলে মাঝখানে হচ্ছে লাঠি নিয়ে বইসে থাকলে তোরা দাদুকে টপকায় যাইতে পারবি না। তাহলে তোদের ওটাকে এভয়েড করতে লাগবে। দাদুকে তার জন্য মিষ্টি খাওয়াইতে লাগবে, চানাচুর খাওয়াইতে লাগবে, যেটা পছন্দ ওইটা খাওয়াইতে লাগবে। তো এটা সলভ করতে লাগবে। এবার দেখ এইখানে কত ওহম আছে জান? 4 ওহম। আর এইটা কত ওহম আছে? 8 ওহম। তাহলে এইটা পুরাটা সিরিজে আছে না প্যারালাল এ আছে? শ্রেণী না সমান্তরাল? শ্রেণীতে আছে। তাহলে টোটাল রোধ কত? আর ইকুইভ্যালেন্ট কত গেল বল? 4 প্লাস কত? 8 ইকুয়াল টু কত হচ্ছে? 12 ওহম। তাহলে এটা দিয়ে কারেন্ট কত যাবে? এটা যদি কারেন্ট দেখিস I ইকুয়াল টু কত হবে? V বাই আর ইকুইভ্যালেন্ট। এই তারের রেসপেক্টে ভোল্টেজ কত? এটার মধ্যে যদি দেখিস 48 বাই কত হচ্ছে? 12। তাহলে কত হবে? 4। তাহলে 4 কত গেল? অ্যাম্পিয়ার। তাহলে এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত পড়লো দেখ তো? এদিক দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে ৪ 4 টা কত? ১৬ ভোল্ট না? V ইকুয়াল টু কত? IR। I কত? 4 আর কত? 4। 4 4 কত? 16। তাহলে দেখ তো এইখানে টোটাল কত ছিল? 48 নষ্ট কত হইলো? ১৬। তাহলে এখানে কত পড়ে থাকবে? 32 পড়বে কি পড়বে না? বুঝছিস কথাটা? তা ৪৮ এর মধ্যে এখানে ১৬ নষ্ট হইলো, এখানে কত আছে তাহলে? 32। ওকে? অনলাইন তোরা দেখতে পাইতেছিস না। এটা কত হচ্ছে? 32 ভোল্ট। ক্লিয়ার? তাহলে এবার তোর অ্যান্সার হয়ে গেল। বাকিটা তো পাবি। বাকিটা কি জিনিস দেখ। তাহলে এটা গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ এখানে কত দেখাইছে? 0। তার মানে এটা আছে? নাই, এর কোনো দামই নাই। তাহলে এটা যদি ১২ হয় এটা কত হবে? 0। 0 এর সাথে 0 মিলে আছে, এখানে কত সমান হবে? 12 এর সমান হবে কি হবে না? হবে। ফর্মুলা কি ছিল বল? V বাই L ইনটু X ইকুয়াল টু কত? E। তাহলে বল V কত দেওয়া আছে? হুম, V এবার 48 নাই। এইখান থেকে এইখানের ডিফারেন্সটা নেই না আমরা? ঠিক আছে? এইখান থেকে এইখানে আগে কত ছিল? V। ঠিক আছে? এটাও V ছিল, এটাও কত ছিল? V ছিল। কিন্তু আজকে মাঝখানে একটা কি দিয়ে দিছে? রোদ দিয়ে দিছে। রোদ হিসেবে ধরে না এখানে একটা বাল্ব জ্বলায় দিছে। কিছু একটা জ্বলায় দিছে। এখন এইখানে কত আসছে? ৩২। তাহলে অ্যান্সার কত? V এর জায়গায় কত বসাবি? ৩২ মাথায় রাখিস, হ্যাঁ? বাই L, L কত বলছে? ১০ মিটার। X ইনটু E কত আছে? 12। তাহলে কত? X ইকুয়াল টু কত হবে হচ্ছে? কত কাটাকাটি হবে? ও 6 16 8 3 30/8। ওকে? তাহলে এত হচ্ছে মিটার। আহ! তাহলে ৩.৫ মিটারের মতো হইতেছে না? অনলাইন তোরা গান শুনবি? দাঁড়া তোদের গান শোনাই। না, না, শোনানো যাবে না। কপিরাইট চলে আসবে। আর এক জ্বালা। সেদিনকে তোরা আমার কাছে 11 এ যারা পড়ছিস জানিস আমি প্রজেক্টাইল করানোর সময় ধামাল মুভির প্রবলেম করাই। তোদের করাইছি ধামাল মুভির প্রবলেম। এবার আমি অনলাইনে ধামাল মুভির প্রবলেম করাইছি। YouTube এ দিয়ে দিছি। YouTube থেকে কপিরাইট চলে আসছে। তারপর আবার কাইটা কুইটা দিতে লাগলো। তো ১ম টা
গাড়ির জাম্প। হ্যাঁ, কি হইলো? হইছে? কাটাকাটি ঠিক আছে না? দাঁড়া একবার দেখে নেই। ৩ টা ২৪, ৬ তারপরে হচ্ছে কত? 6, 60 ২৭ টা ৫৬ সরি। তাহলে কত? 7 এখন বুঝছিস তাহলে করতে পারবি? একটা কোয়েশ্চেন দেই তাহলে আরেকটা। এই কনসেপ্ট এর উপর বেস করে। চল হয়ে যাক। দেখ, কোন পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 10 মিটার। চল আরেকটা কোয়েশ্চেন লেখ। কোন পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য 10 মিটার এবং রোধ 4 ওহম হলে 4 ওহম হলে তারের দৈর্ঘ্য 10 মিটার, ওকে? এবং রোধ 4 ওহম হলে ওকে? সি বিন্দুতে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 0 হয়। সি বিন্দুতে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 0 হয়। সি বিন্দুতে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 0 হয়। এ প্রান্ত থেকে তবে এ প্রান্ত থেকে সি বিন্দুর দূরত্ব নির্ণয় করো। ওকে? তাড়াতাড়ি কর। এই যে এটা হচ্ছে ছবি। তাড়াতাড়ি সবাই কর। সরি এটা হচ্ছে ২০ ভোল্ট।
হইছে তোদের? এটা কত ওহম দেওয়া ছিল? 4 ওহম। তাহলে টোটাল আর ইকুইভ্যালেন্ট কত গেল? 6 প্লাস 4 তাহলে হচ্ছে 10 ওহম। তাহলে I কত যাবে? V/R। V কত? 40 বাই কত হচ্ছে? 10 দ্যাট ইস 4 অ্যাম্পিয়ার। তাহলে এটার ভিতর দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 4 অ্যাম্পিয়ার। তাহলে ৪/৬ কত গেল এখানে? ২৪ ভোল্ট। তাহলে এখানে ৪০ থেকে ২৪ বাদ দিলে কত পড়ে থাকবে? ঠিক আছে? তাহলে ১৬ ভোল্ট পড়ে আছে। তাহলে ১৬ ভোল্ট। তো আমাদের কি হচ্ছে? V/L ইনটু X ইনটু কত হচ্ছে? E। তাহলে V এর মান কত আছে? 16, L কত হচ্ছে? 10 মিটার। X আমরা ক্যালকুলেট করব। E ইকুয়াল টু কত দেওয়া আছে? 20। তাহলে X ইকুয়াল টু কত হবে হচ্ছে? 200 বাই কত হচ্ছে? 16। ওকে? তাহলে কত হচ্ছে? তাহলে 12.5। ওকে? এবার শোন একটা জিনিস যে অ্যান্সার তাহলে খুশি, খুশি কত লিখে দিয়ে আসবি? 12.5 অপশন হয়ে গেছে। ওকে? কার, কার মিলছে? সবার মিলছে? ভেরি গুড। ওকে। একটা জিনিস দেখতো পোটেনশিওমিটারের তারের দৈর্ঘ্য কত দেওয়া আছে? আর তোদের নাল পয়েন্ট কোথায় পাইছিস? তার মানে তোর তারেই আছে কত হচ্ছে ১০ মিটার। আর নাল পয়েন্ট কোথায় পাইতেছিস হচ্ছে ১২ মিটারে। বললাম না তোদের দাদুর বাড়ি চলে যাইতে লাগবে। দাদুর বাড়ির রাস্তা নাই তবু দাদুর বাড়ি জায়গা খুঁজতে লাগবে। তো এই প্রবলেমটাও কি হচ্ছে? পসিবল না। অপশন ভালো করে লক্ষ্য করবি এইজন্য। ক্লিয়ার? ওকে? তো মাথায় রাখিস এটা, হ্যাঁ? তাহলে অ্যান্সারটা লিখে রাখ। অপশন তোরা বুঝে যাবি অপশন দেখলে। অ্যান্সার লেখ যেহেতু নিস্পন্দ অবস্থা পোটেনশিওমিটারের তারের বাইরে পাচ্ছি, তাই প্রকৃতপক্ষে এটি সম্ভব নয়। সম্ভবহীন জিনিস। কত নাম্বার অ্যাপ্লিকেশনস রে এবার? 3 না 4? অ্যাপ্লিকেশনস নাম্বার কত? 4 মনে হয় না? ওকে। ২ টি তড়িৎচালক বলের মধ্যে তুলনা। শোন খুব ইম্পোর্টেন্ট জিনিস। ২ টি তড়িৎচালক বলের মধ্যে তুলনা। কি করবি? তোর কাছে ২ টা ব্যাটারি দিছে। বলছে যে তোকে তোকে প্র্যাকটিক্যালি গেলি তোর স্যার বলল যে এইটা একটা ব্যাটারি আছে আর হচ্ছে এইটা একটা ব্যাটারি আছে। এবার ব্যাটারি দুটার মধ্যে কার মান বেশি কার মান কম? কে বেশি কে কম? তোকে এটা বের করতে দিছে। তাহলে কেমন করে তুলনা করবি? তো তুলনা করা শেখাই তার জন্য সার্কিট কেমন করে বানাবি বোঝাই। ওকে? ১ম এ সার্কিট বোঝ। সার্কিট তো সিম্পল। কি করতে লাগবে? এইদিকে পোলারিটি সবসময় কি রাখবি? সেম রাখবি। তাহলে এইদিকে যদি মাইনাস থাকে তাহলে এইদিকেও কি দিবি? এটা তো একটা পোটেনশিওমিটারের তার থাকবেই। এটার সাথে তো কোন কথাই হবে না। পোটেনশিওমিটারের তার এখানে আছেই। ওকে? পোটেনশিওমিটারের তার আছে এখানে। এবার দেখ এটার পরে কি করবি? ২ টা ব্যাটারি লাগাবি। ২ টা ব্যাটারি তোকে টেস্ট করতে লাগবে না? তার জন্য কি করবি? ২ টা ব্যাটারি লাগাবি। এটা মাইনাস হলে এইদিকেও কি দিবি? মাইনাসই দিবি। তাহলে এইদিকে মাইনাস দিলি, মাইনাস E1 ধরলাম মুকেশের E1 দিলাম। মুকেশের সাথে রোধ কত আছে হচ্ছে R1 আছে। ঠিক আছে? আর সঙ্গে, সঙ্গে আরো একটা কি লাগাবি? মুকেশের সাথে ধরে নে অপূর্বর কম্পেয়ার করবি। তাহলে অপূর্বর ভোল্টেজ কত আছে? E2 আছে। এবার এইদিকে মাইনাস থাকলে এইদিকেও কি দিবি? মাইনাসই দিতেই লাগবে। আর এইখানে কি থাকবে? রেজিস্ট্যান্স অপূর্ব রেজিস্ট্যান্স কত? E2। এবার ২ টাতে কি আছে এমন কইরা? চাবি আছে। চাবি তালা আছে, হ্যাঁ? চাবি তালা আছে। এটা যেটা হচ্ছে ওদের গার্লফ্রেন্ডের হাতে দেওয়া আছে। কখন অন করবে, কখন অফ করবে। তারপরে এখানে কি আছে হচ্ছে গ্যালভানোমিটার লাগানো আছে। গ্যালভানোমিটারে আবার কি দেওয়া আছে? জকি দেওয়া আছে।
এবার শোন, সিম্পল জিনিস তোরা নিজেরাই অ্যান্সার বলতে পারবি। সবকিছু আছে। এটার মুকেশের গার্লফ্রেন্ডের হাতে চাবি একটা K1 আর হচ্ছে অপূর্বর গার্লফ্রেন্ডের হাতে K2। এবার সিম্পল জিনিস দেখ, এটা হচ্ছে ক্যালকুলেটর। এদিকে সবাই লক্ষ্য কর। কেস 1 আমরা করি। কেস 1 এ কি করি? মুকেশকে নিয়ে গল্প করা শুরু করি। তাহলে মুকেশকে নিয়ে যদি গল্প করি কি হবে দেখ তো? দেখ, ধরলাম হচ্ছে মুকেশের গার্লফ্রেন্ডের চাবি খুলে দিছে। তাহলে এটা কি হবে? কানেক্টেড হয়ে যাবে। তাহলে K1 কি আছে হচ্ছে ক্লোজড আছে। আর K2 কি আছে হচ্ছে অপূর্বর গার্লফ্রেন্ড তখন কি করে রাখছে? চাবি খুলে রাখছে। ঠিক আছে? তাহলে এই দিক দিয়ে কোন কারেন্ট যাবে? যাবে না। এখন কি হবে? এটা দিয়ে কারেন্ট যাবে কি যাবে না? যাবে। তাহলে এটা ওপেন। তাহলে দেখ এটা কি আছে? এটা যদি V হয় এটা কত হবে? 0 ভোল্ট। বুঝিস তো? এটা 0 এটা কত V? আর এইদিকে কত আছে? V ভোল্ট আছে। তাহলে এইটা যদি E1 হয় তাহলে এইদিকে 0 তাহলে এটা 0 এর সাথে কত আছে? 0 ই আছে। আর এটা E1 হলে এবার গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ কত দেখা যাইতেছে? 0। এই বিন্দুতে কি আছে? নিস্পন্দ অবস্থা পাইছিস। তাহলে 0 আছে। এবার এটা কত দূরত্বে পাইলি? সাপোজ L1 দূরত্বে পাইলি। ওকে? তাহলে L1 দূরত্বে পাইলি। এবার এটা যদি 0 হয় তাহলে এইখানে ভোল্টেজ ডিফারেন্স কত? 0। তাহলে যদি এটা E1 হয় এই পয়েন্টে কত হবে? E1 এই পয়েন্টেও কত হবে? E1 তাহলে এইখানে কত হবে? E1 এইখানেও কত হবে? E1 বুঝছিস? তাহলে দেখ আ ধরি L1 দূরত্বে নাল পয়েন্ট পাওয়া যায়। মানে নিস্পন্দ অবস্থা পাওয়া যায়, হ্যাঁ? তাহলে কি হবে নিজেরাই বল সূত্র কি হবে? V বাই L1 X ইকুয়াল টু কত হবে? সরি আমরা হচ্ছে V বাই L এই হবে। দৈর্ঘ্য কত আছে? L পুরাটার দৈর্ঘ্য কত আছে? পুরাটা L দৈর্ঘ্য। X এর জায়গায় এখন কি নাম দিছি? L1 তাহলে L1 ইনটু কত হচ্ছে? E1 এটা কি গেল? ১ নাম্বার। এবার কেস 2 কর। ভালো করে দেখ। কেস 2 কেস 2 এর ক্ষেত্রে কি আছে? জাস্ট একটু অপোজিট করে দিছে। এবার কি করছে? অপূর্বর গার্লফ্রেন্ড চাবি দিয়ে দিছে। আর মুকেশের গার্লফ্রেন্ড ছেড়ে দিছে। তাহলে কি হবে দেখ। এইবার এটা কি আছে? ওপেন আছে আর এটা কি হয়ে গেল? কানেক্টেড হয়ে গেল। তাহলে এই দিক দিয়ে কোন কারেন্ট যাবে? যাবে না। তাহলে এই দিক দিয়ে কারেন্ট যাবে। দেখ এটা E2 হলে এটা 0 হলে এটা কত হবে? 0 ই থাকবে। আর এটা E2 হলে এখানে কত হবে? E2 এটা এখন কাজ করবে। কারণ এটা গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ 0 মানে কারেন্টই নেই। এটা কাজ করবে না। তাহলে এটা E2 হলে এটাও কত হবে? E2 তাহলে এটাও কত হবে? এটা ধরি না এইখানে গেল। এটা কত হবে? E2 ই হবে। আর দূরত্ব কত ধরলাম? এটা ধরি না L2 কারণ ২ জন তো আলাদা, আলাদা লোক না? তাহলে এটা কত হলো? L2 তাহলে দেখ এবার কি আছে হচ্ছে K1 কি আছে? ওপেন। K2 কি আছে? ক্লোজ। আর ধরি নাল বিন্দু কই পাইছিস? L2 দূরত্বে নাল পয়েন্ট পাইছিস। নাল পয়েন্ট। তোর সূত্র কি হবে নিজেরাই বল এবার? V বাই L ইনটু L2 ইকুয়াল টু কত? E2 তাহলে কম্পেয়ার করতে লাগবে না? তো ইকুয়েশন 2 ডিভাইডেড বাই ইকুয়েশন 1 করে দে। তাহলে কত হবে? E2 বাই E1 ভ্যালু বসায় দে। VL2 বাই L আর এটা কত হচ্ছে? VL1 বাই L। VB কাটলো, LL কাটলো। তাহলে কত গেল? E2 ইকুয়াল টু কি গেল? E2 বাই E1 ইকুয়াল টু L2 বাই L1 এখান থেকে কি করবি? কম্পেয়ার করে দিবি। শেষ। L1 আর L2 এর মান বসায় দিবি। উত্তর হয়ে গেল। এতটুকুই ছিল। হ্যাঁ? হ্যাঁ, তার মানে ব্যাটারি সেমই আছে। যদি L1 আর L2 সেম হয় তার মানে কি ধরে নে ১০-১০ কাটাকাটি গিয়ে কত হবে? 1 তাহলে E1 ইকুয়াল টু কত? E2 তার মানে মুকেশের আর হচ্ছে অপূর্বর ব্যাটারির ভোল্টেজ কি আছে? সেমই আছে। ওকে। তাহলে এখান থেকে বুঝবো আমরা। কর তাড়াতাড়ি। লেখ। তাড়াতাড়ি লেখ। যত পারিস স্পিডে ওঠা। বুঝতে তো পাবি। যদি কেউ বুঝতে না পারিস আমার নাম স্মরণ করবি ৩ বার। ওকে? যখনে পড়া ভুলে যাবেন তখনই আমার নাম স্মরণ করিবেন। রণে বনে জঙ্গলে পাপ্পু সরকারের দেখা পাবেন। ওকে? হ্যাঁ। অকাজ করতে গিয়া মনে করবেন তাহলে আর দেখা পাবেন না। ওকে ভালো কাজের সময় দেখা পাবেন।
কারণ তোদের উপর আমার ভরসা নাই। কোথায় গিয়ে নাম মনে পড়ছে কে জানে। আমি এত রিস্ক নিতে পাবো না তোদের জন্য। ডান? কেমন লেখাছে? চল। আজ এই চ্যাপ্টারে আমাদের লাস্ট অ্যাপ্লিকেশন, হ্যাঁ? এই চ্যাপ্টার কমপ্লিট তাহলে।
হ্যাঁ, এমসিকিউ পাবি obviously। না, ১৫০ টা লিখছি। এখনো পাঠানো হয়নি। এবার পাঠায় দেব। তোদের ইউনিট 1 এর এখন আপাতত ১৫০ টা দিলাম। ইউনিট 2 এরও মোটামুটি আমার লেখা হয়ে গেছে। তো পাঠায় দেব। আপলোড করা হয়নি, আপলোড করে দেব। ওকে। এবার শোন, লাস্ট অ্যাপ্লিকেশন আমরা করতে যাচ্ছি। মেবি 4 বা 5 নাম্বার হবে। সেটা হচ্ছে 4। ওকে, তাহলে এটা কত ছিল? 3। এটা হচ্ছে 4। সবথেকে ইম্পোর্টেন্ট অ্যাপ্লিকেশন, যদি কোষের অভ্যন্তরীণ রোধ বের করা আসে। যেমন আমি কি বললাম? তুই এই ব্যাটারিটা কানেক্টেড করলি। এবার এই ব্যাটারিটা যখন কানেক্ট করলি তোরা, কানেক্ট করার পর ব্যাটারিটার কি থাকবে? obviously তড়িৎচালক বল ই আছে। সঙ্গে, সঙ্গে অভ্যন্তরীণ রোধ কি আছে? আরো আছে স্মলার। এই যে এটা অভ্যন্তরীণ রোধ বারবার ইউজ করতেছি। তো এইটারই মান বের করতে দিল। কেমন করে বের করবি? আর মনে রাখিস পোটেনশিওমিটারের যন্ত্রের সবথেকে যদি প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বেশি থাকে সেটা হচ্ছে এইটা। কারণ এটা কোন কোষের অভ্যন্তরীণ রোধ বের করা খুবই কঠিন টাস্ক হয়। তো ওইটাকে যদি ঠিকঠাক করে অ্যাকুরেটলি মেজারমেন্ট করতে লাগিস তাহলে পোটেনশিওমিটারের যন্ত্র তোর দরকার পড়বে। কেমন করে বের করবি? দেখ সবার জ্ঞান বুদ্ধি এইখানে লাগায় দে। অভ্যন্তরীণ রোধ বের করতে যাচ্ছি। মাথায় রাখিস খুব ইম্পোর্টেন্ট জিনিস। জ্ঞান বুদ্ধি লাগায় দে। তাহলে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ণয়। কোষের অভ্যন্তরীণ রোধ কেমন করে নির্ণয় করবি? দেখ তো একটু। সিম্পল জিনিস। তোর কি আছে? ব্যাটারি থাকবে। ভি ভোল্টের ব্যাটারি আছে। পোটেনশিওমিটারের কি থাকবে? তার তো থাকবেই। পোটেনশিওমিটারের মোটা তার আছে। এখানে মোটা একটু দিতেছি, অ্যাকচুয়ালি তো ওইখানে পেঁচানো থাকবে তোদের গিটারের মতো অনেকগুলা থাকবে। ওকে? ওইটা দেখলি অনেকগুলা তার। এবার কি আছে? এইটার সঙ্গে যে কোষটা লাগাবি সেই কোষটার কেমন থাকবে? এইদিকে কি থাকবে? ওর নেগেটিভ, তাই তো? আর এইদিকে কি থাকবে? পজিটিভ। এবং এইটার সঙ্গে কি থাকবে জান? অভ্যন্তরীণ রোধ থাকবে। যেটাই তোকে কি করতে লাগবে? ক্যালকুলেট করতে লাগবে। এবং এটা শেষে গিয়ে কোথায় আছে? গ্যালভানোমিটারের সাথে যুক্ত থাকবে। কিন্তু এই যখন প্র্যাকটিক্যালটা করবি, প্র্যাকটিক্যালটা করার সময় তোদের একটা কি লাগবে হচ্ছে রেজিস্ট্যান্স বক্স বা রিওস্ট্যাট লাগবে। একটু আগে ছবিতে দেখলি না রিওস্ট্যাটটা? আমি একটু পর আরো দেখাবো ছবিটা এখন। এইখানে কি করতে লাগবে? এবার রিওস্ট্যাটটা এখানে দিতে লাগবে। তাহলে এইখানে কি লাগবে? একটা হচ্ছে রেজিস্ট্যান্স বক্স। যেটার রেজিস্ট্যান্স আমি ধরলাম এখন আপাতত RX ধরলাম। কিছু একটা রেজিস্ট্যান্স বক্স। এবার এইটার থেকে তার বের করে কি করবি? জকিতে দিবি। জকিতে দেওয়ার পর কি করলি? এখান থেকে গ্যালভানোমিটারের তারে যুক্ত করে দিবি। এবার দেখ পরে লেগিস সবাই একটু দেখ খুব ইন্টারেস্টিং জিনিস হবে। তোরা নিজেরাই বলবি কি হইতেছে ঘটনাগুলা। একটা কি করলাম? এখানে একটা আমি ইয়েও দিয়ে দিতেছি। চাবি দিয়ে দিতেছি। ওকে? কি দিতেছি? কে। এবার দেখ যদি কে টা ওপেন থাকে, কেস 1 ভালো করে দেখ। কেস 1 কি হচ্ছে? কে ইস ওপেন। কে যদি ওপেন থাকে এই দিক দিয়ে দেখ তো কোন কারেন্ট যাবে? যাবে না। তাহলে সব কারেন্ট কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে না? এবার ভালো করে দেখ। এই দিক দিয়ে কারেন্ট যাওয়ার কথা। কিন্তু সাথে কি পাইছি আমরা গ্যালভানোমিটারের বিক্ষেপ কত পাইছি? 0 পাইছি। এই অবস্থায়। তাহলে এটা যদি ভি হয় এটা 0 হবে এইদিকে কত আছে? 0 ভোল্ট এইদিকে কত আছে? ভি ভোল্ট। তাহলে গ্যালভানোমিটার এটা যদি হয় তাহলে এইদিকে 0 এটা কত আছে? 0 ই মিলে গেছে। এবার দেখ যদি গ্যালভানোমিটার কাটার বিক্ষেপ কত হয়? 0 হয় এদিক দিয়ে কোন কারেন্ট যাইতেছে? যাচ্ছে না। তাহলে এটা হলে এইখানে কত থাকবে? ই এইখানে কত থাকবে? ই তাহলে এইদিকে কত থাকবে? থাকবে। তাহলে এইখানে কত পাইলি হচ্ছে অভ্যন্তরীণ তড়িৎচালক বল কত হচ্ছে তাহলে সূত্র কি হবে বল? কি ছিল? ভি বাই এটার দৈর্ঘ্য কত আছে ধরি না? এল। তাহলে ভি বাই এল ইন্টু কত দূরত্বে পাইছিস এটা? এক্স দূরত্বে পাইছিস। এক্স ইন্টু কত হবে তাহলে? ইকুয়াল টু এর সমান হবে। কিন্তু এতটুক জিনিস দিয়ে কাজ হবে তোর? হবে না, না? ওকে। তাহলে সাপোজ এটা x1 ধরলাম। কারণটা তোর অভ্যন্তরীণ রোধ লাগবে। এবার হচ্ছে আমাদের এই বক্সটার কাজে লাগবে আর এই হচ্ছে কিটা কাজে লাগবে। এবার শোন কেস 2 তে কি করলি? কেস 2 তে কে টাকে কি করে দিলি? ক্লোজ করে দিলি। মজাদার জিনিস এইখানে হবে দেখ এদিকে তাকা। ওকে? এখানে এইবার ছবিটার দিকে ভালো করে তাকা। ভাব যে তোদের ক্রাশ এখানে বসে আছে। ওকে? ক্রাশের দিকে একদম ভালো করে এদিকে লক্ষ্য কর। যে যত ভালো কইরা পাইস honestly তাকাস কিন্তু ওকে? ক্রাশের দিকে বাজে নজরে তাকাস না। অপূর্ব। ওকে?
দেখ শাহনাজ তোর ক্রাশের দিকে বাজেভাবে তাকাইস না, ওকে? এই এই অনেস্ট দৃষ্টিতে তাকা। একদম শুদ্ধ দৃষ্টিতে। বলে ভয় যেন আমার। ওকে? এমন দৃষ্টিতে তাকা। এইদিকে দেখ এবার। তাহলে কি হচ্ছে? কে কি করে দিছি? ক্লোজ করে দিছি। কে ক্লোজ করার সঙ্গে, সঙ্গে কি হইতেছে? এইদিকে 0 আছে এটার জন্য 0, এটার জন্য এবার দেখ তো এটা দিয়ে কারেন্ট যাবে কি যাবে না? এই পাশের এইটার কারেন্ট কত আছে? নিস্পন্দ অবস্থার জন্য 0 কিন্তু এটার তো আরেক পাশে তার আছেই না? এটা দিয়ে তো যাইতেই পারে। তাহলে এটা দিয়ে ধরলাম কত হচ্ছে I কারেন্ট যাইতেছে। কত কারেন্ট যাইতেছে? I। তাহলে এই দিক দিয়ে কত কারেন্ট যাইতেছে? I। এদিক দিয়ে কত কারেন্ট আসলো হচ্ছে? I আসলো। কারণ এটা পজিটিভ, পজিটিভ থেকেই তো কারেন্ট বের হবে। তাহলে এটার রেসপেক্টে ভোল্টেজ ডিফারেন্স কত হবে বলতো? I ইন্টু R। ওকে? ওহমস এর ল তাই তো বলে না? I আর ভোল্টেজ ডিফারেন্স হবে। তাহলে তুই বলতো, ওকে, এইখানে রাই, এইখানে ভোল্টেজ কত হবে? এটা দেখ আছে, এই পাশে কত আছে? 0 এটা 0। এটা এর জন্য এই পাশটা তাহলে এই পয়েন্টে কত আছে? এই পয়েন্টে কত হবে? নিজেরাই বল। হুম। এই পয়েন্টে কত হবে? ই মাইনাস IR হবে না? টোটাল কত আছে? ই আর এইখানে কতটা বাদ যাইতেছে? IR তাহলে মাইনাস কত হইলো? IR। এতক্ষণ যেমন করতেছিলাম না টোটাল কত ছিল? ৪৮, ৪৮ এর মধ্যে ১৬ বাদ দিছিলাম। ঠিক আছে? বাকি কিছু একটা বাদ দিছিলাম। তাহলে এটাই হবে না? এর থেকে কত? IR বাদ যাবে। তাহলে দেখো এই পয়েন্টে কত হবে? ই IR তাহলে এটার কাটার বিক্ষেপ কত দেখা যাইতেছে? 0। ঠিক আছে? এটার কিছু একটা নাম দিয়ে দিলাম। ওকে 0 দেখা যাইতেছে। তাহলে এইটা ধরে নিয়ে এখন কি করলো? এখানে গিয়ে টাচ করলো। তাহলে এই পয়েন্টের বিভব কত হবে? মাইনাস IR হবে কি হবে না? আর কত দূরত্বে গিয়ে টাচ করলো? ধরলাম এটা x 2 দূরত্বে গিয়ে টাচ করলো। ওকে? তাহলে সূত্রটা কি হবে? নিজেরাই বল সূত্রটা। বল। V/L ইন্টু কত হবে? x2 মাইনাস কত হবে? মাইনাস IR এর সমান হবে কি হবে না? হবে। এবার দেখ, আমরা কি জানি? আগে একটা ফর্মুলা তোরা মুখস্থ করছিলি, মনে আছে? I ইকুয়াল টু কত? E/R প্লাস R। ঠিক আছে? যেইখানে কি ছিল? এই R টা, এই R। ওকে? তো আমাদের কিন্তু বক্সের দরকার পড়ল। ওকে? যেটা হচ্ছে রিওস্ট্যাট এর দরকার পড়ছে বা হচ্ছে রেজিস্ট্যান্স বক্সের দরকার পড়ছে। এবার দেখ, বাকিটুক তো হয়ে গেছে। তাহলে I এর জায়গায় কত পুট করে দিবি? E বাই তাহলে V/L ইন্টু x2 মাইনাস I এর জায়গায় পুট করবি হচ্ছে E/R প্লাস R ইন্টু হচ্ছে R। তাহলে কমন গেল। কি পইড়া থাকলো? 1 মাইনাস R/R প্লাস R। সিম্পলিফাই করে দে একটু। তাহলে কত পাচ্ছিস? R প্লাস R, R প্লাস R মাইনাস R। তাহলে প্লাস আর মাইনাস আর কেটে গেল। তাহলে কি থাকবে? R ইন্টু R প্লাস R ইন্টু হচ্ছে এটা হচ্ছে ২ নাম্বার। এবার দেখ ইকুয়েশন 1 ডিভাইডেড বাই ইকুয়েশন 2 করতেছি। তাহলে কি পাচ্ছি? 1 এর মধ্যে কি আছে? V/L ইন্টু x1 বাই V/L ইন্টু x2। এটা কত হচ্ছে? E বাই কত হচ্ছে? R E ইন্টু R প্লাস R। তাহলে কি কাটে? ই, কাটতেছে। এখানে V/L কাটতেছে। তাহলে এটা কত আছে? x1 বাই x2 ইকুয়াল টু কত আছে? এটা উপরে চলে যাবে না? তাহলে R প্লাস R বাই কত হচ্ছে? ক্যাপিটাল R। তাহলে কত আছে? x1 বাই x2 ইকুয়াল টু কত হবে? 1 প্লাস R বাই R। তাহলে এখানে স্মল r বাই ক্যাপিটাল R কত হচ্ছে? x1 মাইনাস x2 মাইনাস কত? 1। তাহলে এটা যদি দেখিস এটা ইকুয়াল টু কত পাচ্ছিস? x2। তাহলে কত হচ্ছে? x1 মাইনাস কত গেল? x2। তাহলে স্মল r ইকুয়াল টু কত আছে? বা এটাই লিখে দে। x1 মাইনাস কত হচ্ছে? x2 মাইনাস 1 ইন্টু কত হচ্ছে? r। ক্লিয়ার? এটা ভাগ করে দিলাম। r বাই r প্লাস হচ্ছে r বাই, ঠিক আছে? ক্লিয়ার? দেখ তো অজানা রোধ পাইছি কি পাই নাই? হয়ে গেছে এতটুকুই। ওকে? এই প্রসেস এ অঙ্ক করতে লাগবে। আগে প্রসেসটা শিখে নে। লেখ, লেখ। সবাই লেখে নে। লেখ তাড়াতাড়ি। লেখে নে। কিচ্ছু লাগবে না। লেখ।
তো শোন, আমাদের তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হইলো। আমি প্রচুর এমসিকিউ দিব। এমসিকিউ গুলা করব। আর কালকে আমাদের যে ১১ টায় ক্লাস আছে, কালকে আমাদের পুরা একটা চ্যাপ্টার কমপ্লিট হবে। তাহলে ইউনিট 2 কালকে কমপ্লিট। ঠিক আছে? কালকে একটু টাইম নিয়ে আসবি। কালকে একটা চ্যাপ্টার কমপ্লিট করে তারপরে এই বাড়ি যাবি। ঠিক আছে? চল তাহলে। হ্যাঁ, হয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না। মোটামুটি ২ ঘন্টার মতো টাইম ২ ঘন্টা হ্যাঁ, একটা। ওকে। চল তাহলে। টাটা। ওকে? তো অনলাইন তোরা কিছু প্রবলেম থাকলে অবশ্যই জানাস। আর তোরা লিখতে থাক।